গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিতে চলে এসেছি। তো যেহেতু গতকাল ভীম একাদশী বা জয়া একাদশী ছিল, তার কারণে আর একটু কাজও ছিল, একটু রাত জাগাও পড়েছে। তো সেই কারণে কিন্তু সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে। তো এই যে দেখো, তা কি হয়েছে, দেরি হলেও তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো এই যে দেখো, সকাল সকাল উঠে কিন্তু আমি উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি প্রথমে। তো উঠোনটা পরিষ্কার করে নিলে না মানে বাসি কাজের একটা অংশ হয়ে যায়। তো এই যে দেখো, তারপরে কিন্তু আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। যেহেতু বাবুর স্কুলের জামা কাপড়গুলো সাদা, খুব নোংরা করে ফেলে যেহেতু বাচ্চা, তো সেই কারণে একটু গরম জলের মধ্যে কিন্তু সাদা জামা কাপড় আর ওর যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু একটু আমি পরিষ্কার করে নেব। সেই কারণে দেখো, গরম জলের মধ্যে কিন্তু আমি সেই সাদা জামা কাপড়গুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু চটকে চটকে কিন্তু রেখে দেব। তারপরে আমাদেরও কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোও ভিজিয়ে দেব। তো রোজ দিন একঘেয়েমে ভিডিও হয়ে যায় বলে আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে তোমাদের সাথে অন্যভাবে কাজগুলো করে তোমাদেরকে দেখাই। তো এইদিকে দেখো, আমার যত কাপড় চোপড়গুলো যা ছিল সমস্ত সব কিছুই কিন্তু আমি আস্তে আস্তে করে ভিজিয়ে দিচ্ছি। তো ভিজিয়ে দিয়ে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব। ওদিকে আমি মিঠুকেও বার করে দিয়েছি, তাহলে কি হবে বলো তো, খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যাবে। তো এদিকে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়ে আমি কিন্তু ঘরে এসে দেখি দাদা ভাইরা শুয়ে আছে। তো এই যে দেখো, আমি তাহলে ভাবলাম সবজিটা কেটে নিই, যেহেতু একটু বেলাও হয়ে গেছে, আবার 10টার মধ্যে পার্বণ রয়েছে, 9টা মানে 57-র মধ্যে পার্বণ রয়েছে। তো সেই কারণে আমি কিন্তু সবজিগুলো কেটে ধুয়ে রেখে দেব, তাহলে একটা কাজ এগিয়ে গেল। তো সবজিগুলো কেটে ধুয়ে নিলে কি হয়, অনেকটা কাজ এগিয়ে যায়। তো এই যে দেখো, আমি কিন্তু আলু আর মিষ্টি কুমড়ো কিন্তু কেটে নিচ্ছি। তার কারণ আলু মিষ্টি কুমড়ো আর সয়াবিন করব, ডাল করব, বেগুন ভাজা করব, আর টমেটোর চাটনি করব। তো এই যে বেগুনগুলো ভেজে বেগুনগুলো কেটে নিলাম। তো বেগুনগুলো কেটে ধুয়ে, সমস্ত সবজি সব কেটে ধুয়ে, আর বেগুনগুলোতে একটু নুন, হলুদ আর সামান্য একটু পরিমাণ চিনি দিয়েই কিন্তু ঢেকে রেখে দেবো। তাহলে কি হবে বলো তো, ভাজতে খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খুব সুন্দর মানে ভাজাও হবে। আর সেই কারণে কিন্তু আমি এটাই করে নিই। তো এদিকে দেখো, আমি আলুটা প্রথমে ছেলে নিয়েছি, যেহেতু এখন নতুন আলু বালি থাকে। তো প্রথমে একটা গামলার মধ্যে ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার ধুয়ে নিয়ে সবগুলো গুছিয়ে এদিকে দেখো চলে এসেছি। দাদা ভাইরা উঠে বাইরে চলে গেছে, আর আমি এসেছি বিছানাটা গোছাতে। তো বিছানাটা গুছিয়ে একবারে খাট থেকে ময়লাগুলো যেগুলো থাকে, ধুলো বালি যাই হোক, যতই পরিষ্কার করে নেই না কেন, একটু কিন্তু সকালবেলা বিছানাটা তুললে একটু ধুলো ময়লা কিন্তু বের হয়। জানি না তোমাদের কার কেমন হয়, আমার তো বের হয়। তো সেই যেমনই হোক, কম বেশি। আর যেহেতু আমাদের খোলামেলা ঘর বাড়ি, গাড়ি ঘোড়া গেলেও একটু ধুলোবালি হয়। তো সেই কারণেই কিন্তু বিছানাটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। তাহলে কি হয়, আর দুবার করে আর করতে হয় না। তো সেই কারণেই কিন্তু দেখো, বিছানাটা তুলে রাতে একটু ঠান্ডা একটু কম বেশি পড়েছে, কালকে একটু ঠান্ডা পড়েছিল, তো আবার দেখো চাদরগুলো ভাঁজ করে তুলে নিলাম, নিয়ে এবার কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, ঘরের ওখানে যে বস্তাগুলো রয়েছে, ওগুলো মানে যে চালগুলো আমরা ভাঙিয়ে নিয়ে এসেছিলাম, সেই চালগুলো রয়েছে। তো চালগুলো এখনও পরিষ্কার করা হয়নি, চালগুলো পরিষ্কার করে হওয়ার পরে তুলব। তো সময় পাচ্ছি না, যেহেতু দোকানের কাজ থাকে, বাড়ির কাজ থাকে, একা হাতে সবটা সামলে ওঠা একটু চাপ হয়ে যাচ্ছে। যেহেতু এখন বিয়ের সিজন রয়েছে কিছু, তারপরে পুজোর চাপ গেল, মানে কম বেশি দোকানে টুকটাক কাজ হতে থাকে। তো সেই কারণে কিন্তু আমার কাজ করতে দেরি হয়ে যায়, মানে বাড়ির কাজগুলো গোছানো হয় না। তো ওইদিকে না আমার ছোট্ট একটা বারান্দা রয়েছে, একটা ঘর রয়েছে। তো সেখানে আমি গ্যাসের উনানে রান্নাবান্না ওইখানটাতেই করা হয়। আর এই যে বস্তাটা উঁচু করে টানানো রয়েছে, ওই বস্তাটায় রয়েছে তুলো। তো তুলোর বালিশ করতে হবে, যেহেতু আমাদের গাছ রয়েছে, তো গাছের কিছু তুলো দিয়ে বালিশ করব বলেই রেখেছি। তো একবারে ভাবলাম করব, একটু রোদ হলে কড়া রোদে দিয়েই করে নেব। তো সেই কারণেই কিন্তু ওখানে রেখে দিয়েছি, ঝুলিয়ে রাখলে ইঁদুরে আর নষ্ট করে দেবে না। তো এদিকে দেখো, ঘর ঝাড়ু দিয়েই কিন্তু আমি ঘরটা মুছতে চলে এসেছি। তাড়াহুড়ো করে সব কাজই করতে হয় রোজ দিন, রোজকারকার একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। তো যে এইভাবেই কিন্তু আমার কাজগুলো আমি করে থাকি।
তো তোমাদের কেমন লাগলো এই পর্যন্ত তো আমাকে কিন্তু জানাবে। তারপরে আমার কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে, যেমন পুজো করা, চান করা, কাপড় চোপড় কাচা, ধোয়া, মানে সব কিছু। তো এই যে দেখো ঘর মুছে কিন্তু আমি চলে এসেছি বাসনগুলো মাজতে। তো বাসনগুলো মেজে নেব। বাসনগুলো যেগুলো ছিল, মানে ছিল বলতে কি, যে সবজি কেটেছি সেই বাসনগুলো, যেহেতু গতকাল রান্না হয়নি, কোনো বাসন তেমন নেই। তো এই যে সবজি কাটলাম, আর রাতে একটু দুধ গরম করা হয়েছিল, তো সেইগুলোর বা কিছু বাসন পড়ে রয়েছে। আর যেহেতু আমার ছেলেটা খুব ছোট, ও তো কিছু তো খাওয়াতে হবে, তো ওর জন্য একটু রান্না করেছিলাম। তো সেগুলো মানে খাইনি আর কি, চিড়ের পায়েস করে দিয়েছিলাম, তো খাইনিও। আর সেই বাসনগুলো কিন্তু এখন ধুয়ে মেজে নিচ্ছি। আর এদিকে দেখো স্নান করে কিন্তু আমি ফুল তুলতে চলে এসেছি। ফুল তুলে নিয়ে একেবারে পুজো দিতে চলে এসেছি। তো আমি কিভাবে পুজো দিই সেটা তোমাদের একটু দেখে নাও। তো আমি প্রথমে না সবসময় আচমনটা করে নিই, একটা আসন পেতে বসে আচমন করে নিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপরে ঠাকুরের যে প্রসাদটা আমরা দিই সেগুলোও কিন্তু গ্লাসে জল ভরে থালায় দিয়ে তুলসী পাতা দিয়ে গুছিয়ে নিই। তারপরে ফুল শুদ্ধি, জল শুদ্ধি, মানে সমস্ত সব কিছু আবার পুনরায় আচমন করে নিয়ে শুদ্ধি করে নিয়ে প্রথমে গণেশ পুজো করে নিই। তারপরে দেখতেই পেলে গণদাদাকে কিন্তু আগে ফুলটা দিয়ে নিয়েছি। তো সব দেবতাকে কিন্তু এক এক করে আমি ওই যেটুকুই জানি সেটুকু করেই কিন্তু পুজোটা, মানে ঠাকুরকে ফুল নিবেদন করে দিই। তারপর ধূপে মানে প্রদীপে, ধূপে, তারপরে মানে সমস্ত সব কিছুতে। আর যে আসমন পাত্রটা দেখতে পাচ্ছ, ওর ভেতরে গঙ্গা জল আর তুলসী পাতাটা আগে দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আচমন করে নিয়েছি। তো এই যে দেখো তোমরা দেখতে থাকো, আমার কিন্তু ফুল দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। তারপর গুরুমন্ত্র জপ করে নিই। গুরুমন্ত্র জপ করে নিয়েই কিন্তু আমি ঠাকুরের মানে আমার যে কর্মক্রিয়াগুলো থাকে সেগুলো কিছুটা করে নিই। তারপরে কিন্তু আরতি করে পুজো শেষ, মানে সমাপ্তি করি। তো এই যে দেখো প্রদীপটা কিন্তু আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে কিন্তু এবার আরতি করবো। তোমরা দেখতে থাকো আমার আরতিটা কেমন লাগলো। তো এই যে আমার আরতি শেষ হয়ে গেছে। আরতি করা হয়ে গেলে এবার প্রণাম করেই কিন্তু রান্না বসাতে হবে, যেহেতু পার্বণ রয়েছে 9:57 মধ্যে পার্বণ রয়েছে। তো সেই কারণে কিন্তু আমি তাড়াহুড়ো করে চলে এসে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে বলেছিলাম বেগুনের নুন হলদি মাখিয়ে রেখেছি, কুমড়ো কেটে ধুয়ে রেখেছি, তো সেগুলো এবার ভাতটাও নামিয়ে নিয়েছি, যেহেতু আতপ চালের ভাত খুব একটা সময় লাগে না। আর ডালটা ওই সাইডের উনুনে দিয়ে দেখো এই কড়াইতে তেল দিয়েছি, বেগুনগুলো ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে, এবার দেখো বেগুনগুলো আমি দিয়ে নিচ্ছি। তো বেগুনগুলো কিন্তু সেই নুন হলদি মাখিয়ে রেখেছিলাম বলে একবারেই কিন্তু আমার সবগুলোই কিন্তু দিতে পেরেছি। তো এই যে দেখো আমি কিন্তু বেগুনগুলো মানে বেশ খুব সুন্দর করে কিন্তু ভেজে ভেজে তুলে নেব। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর ওই দিকে ডাল সিদ্ধ হচ্ছে, ডালটা একটু আমি কিন্তু ঘুটে মানে করে দেব। আর কড়াইতে দেখো এদিকে মানে সয়াবিন রান্না করব, তো সয়াবিনের জন্যে আমি কিন্তু ওদিকে সয়াবিন বসিয়ে দিয়েছি, দিয়ে বেগুনগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। তো সয়াবিনগুলো যেহেতু ধুতে হবে, গরম জল করে ধুয়ে একটু চটকে নিতে হবে, সেই কারণে কিন্তু আমি ডালটা নামিয়ে কিন্তু ওই সাইডে মানে সয়াবিনটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার বেগুন ভাজাগুলো কত সুন্দর হয়েছে। তো দেখেছি অল্প টাইমের মধ্যে আমার কত সুন্দর বেগুন ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো তুলে ধুয়ে নিয়েছিলাম। আর ওদিকে দেখো গ্যাসটা কিন্তু ফাঁকা পড়ে আছে, এত তাড়াহুড়ো করছি, মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো এমন একটা ব্যাপার। যেহেতু একটা মানে পার্বণের টাইম থেকে যায় না, যে টাইমের মধ্যে করতে হয়, তো সেই কারণে কিন্তু তাড়াহুড়ো লেগেছে। ওদিকে আবার ডালটা বসিয়ে দিলাম, ডালটা বসিয়ে দিয়ে একটু নুন হলদি ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে ততক্ষণে ফুটতে থাকবে। এদিকে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, সয়াবিনটা তুলে নিয়েছি। আর এইদিকে দেখো ডালটাও আবার নামিয়ে নিলাম, নিয়ে এদিকে টমেটো, আদা, লঙ্কা আর হচ্ছে জিরে আর টমেটোগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব, তার জন্য দিয়েছি একটু চাটনি করব। তো ওদিকে ওটা হতে থাক। আর এদিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি আবার কড়াইতে, তেল দিয়ে দেখো তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা সব একসঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এবারে যে আলু আর কুমড়োটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি।
তো এর মধ্যে দিয়ে দিলে হ্যাঁ এবার কি হবে একটু মানে কষিয়ে নেব। তো একটু নুন হলদি তো দিতেই হবে। তো এই যে এদিকে টমেটো বাটাটা হয়ে গেছে, ওটা কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এদিকে দেখো কুমড়ো আলুর মধ্যে নুন একটু হলুদ দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, একটু কষিয়ে নেব। তাহলে কষিয়ে নিলে কি হবে তাড়াতাড়ি আমার হয়েও যাবে। আর ঢাকা দিয়ে রান্না করলে সবসময় টেস্টটা ভালো আসে, সেই কারণে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। আর টমেটো কিন্তু নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে ঢেলে নেব। আর এদিকে দেখো আবার ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাও কিন্তু ফোড়ন দিয়ে দিলাম। তো ডালটাও ততক্ষণে ওদিকে হতে থাক। আর এদিকে দেখো আমার মানে আলু কুমড়োটা কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি জল ঢেলে দিচ্ছি। জানি না আমার বগর বগর মানে আমার এই কথা তোমাদের কেমন লাগে, তো ভালো লাগলে কমেন্টস করবে। এবার দেখো আমি কিন্তু মানে সয়াবিন আলুর তরকারিতে কিন্তু ঝোল দিয়ে দিলাম। তো আলু কুমড়ো দিয়ে সয়াবিন হবে যেহেতু, তো এদিকে দেখো আমার কিন্তু পুরো তোমাদের দেখানো হয়নি কখন সয়াবিনগুলো দিয়েছিলাম, তো তার জন্য সরি। আর এই যে দেখো আমার কিন্তু রান্না রেডি হয়ে গেছে। তো রান্না রেডি হয়ে গেছে, ঢেলে নিলাম। আর এবার কিন্তু ওই সাইডে নিয়ে যাব। তো তোমরা দেখো আমি কেন রান্না করার সময় আমার পুরো ভিডিও তোমাদের দেখাতে পারি না, তার কারণে জায়গাটা তো দেখতেই পাচ্ছ খুব ছোট। আর গ্যাসটা কোনো রকম রেখেছি। আর এইভাবেই কিন্তু আমি মানে যেহেতু গ্যাসের রান্না করা হয় বলে বারান্দাটা তোমরা দেখতেই পাচ্ছ কত ছোট। তো সেই কারণেই কিন্তু সেভাবে ভিডিও করা হয় না বা তোমাদেরকে দেখাতে পারি না সব দিন সবভাবে। তো যেদিন যেরকমভাবে পারি তোমাদের সামনে চেষ্টা করি তুলে ধরার। তো আজকে এটুকু তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের ভিডিও না আর বেশি বড় করব না। আর আবার দোকানে যেতে হবে, শরীরটাও আর সায় দিচ্ছে না। মানে কি বলবো, 36 ঘন্টা পর পার্বণ হচ্ছে, যেহেতু একাদশীর আগের দিন রাত 10টার আগে খেয়ে নিতে হয়, সেই কারণে বললাম কথাটা। তো এই যে দেখো আমাদের যে চান করে কাপড় চোপড়গুলো রেখেছিলাম সেগুলো দেখো এখনও মেলা হয়নি। তো সেগুলো সব রোদে মেলে দিতে হবে। আর এদিকে আপনাদের দাদাভাইকে ডেকে পার্বণ করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বন্ধুরা, সবাই ভালো